অন স্ক্রিনে আপনি একটি অ্যাপার্টমেন্ট দেখতে পাচ্ছেন, পিএসকে অ্যাপার্টমেন্ট অর্থাৎ পাসপোর্ট সেবা কেন্দ্রের অ্যাপার্টমেন্ট দু রকমের হয়। একটি হচ্ছে পিএসকে অ্যাপার্টমেন্ট পাসপোর্ট সেবা কেন্দ্রের অ্যাপার্টমেন্ট, একটি হচ্ছে আরপিও অ্যাপার্টমেন্ট অর্থাৎ রিজনাল পাসপোর্ট অফিসের অ্যাপার্টমেন্ট। পিএসকে সেবা কেন্দ্র একাধিক হয়ে থাকে, কিন্তু আরপিও একটি স্টেটে একটাই মাত্র আরপিও হয়ে থাকে, যেমন ওয়েস্ট বেঙ্গলের আরপিও, কলকাতা আরপিও। ঠিক আছে, তো এখানে যে অ্যাপার্টমেন্টটা আপনি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আজকের ডেটে বুক করা, অর্থাৎ এখানে ডেটটাও কিন্তু দেখা যাচ্ছে 26/8/2024 বেলা 12:43। অর্থাৎ এই ভিডিওর মূল বিষয়বস্তুটি হলো, আপনি ধরুন একটি অ্যাপার্টমেন্ট বুক করেছেন, পিএসকে অ্যাপার্টমেন্ট, নতুন পাসপোর্ট তৈরি করবেন বলে, এবং আপনার সেই যে ডেটটি পড়েছিল, অর্থাৎ এখানে যে অ্যাপার্টমেন্টের এই জায়গাটায় যে ডেটটা থাকে সেই ডেটটি আপনি মিস করে ফেলেছেন, যে কোনো কারণবশত আপনি যেতে পারেননি। প্রাকৃতিক দুর্যোগ হোক, আপনার শরীর খারাপ হোক, বা যাই কিছু হোক না কেন, তার কারণে আপনি যেতে পারেননি। এবার আপনি ভাবছেন যে আমি তো সেই ডেটে যেতে পারলাম না, তাহলে কি আমার নতুনভাবে আবার অ্যাপ্লাই করতে হবে? সেই বিষয় নিয়ে কিন্তু আমি এই ভিডিওটি নিয়ে চলে এসেছি। অর্থাৎ এই ভিডিওতে আমি স্পষ্ট দেখিয়ে দেবো যে আপনাদের যদি একটি ডেটে অ্যাপার্টমেন্ট বুক করে থাকেন এবং সেই ডেটে যদি না যেতে পারেন, তার করণীয় কী আছে। হ্যালো গাইস, আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। আরেকটা বিশেষ ঘোষণা, যারা পাসপোর্ট আবেদন করেছেন এবং কোনো কারণবশত পাসপোর্টটি রিজনাল পাসপোর্ট অফিসে আটকে আছে, আসছে না, একাধিক দিন হয়ে গেল, তো তাদের কি করণীয়? তাদের কিন্তু আরপিও অ্যাপার্টমেন্ট বুক করে আরপিওতে যেতে হবে, সমস্ত ডকুমেন্টস নিয়ে, তবেই কিন্তু পাসপোর্টটা আপনাদের বাড়িতে আসবে। এবং আরপিও অ্যাপার্টমেন্ট এখন খুবই টাফ একটি বিষয়, তার জন্য স্ক্রিনে যে নাম্বারটি আমি লিখছি, যদি আরপিও অ্যাপার্টমেন্ট আপনারা নিজেরা বুক করতে না পারেন, একাধিক দিন ধরে চেষ্টা করেও, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের কিন্তু আরপিও অ্যাপার্টমেন্টটা বুক করে দেওয়া হবে খুব অল্প টাকার বিনিময়ে, কারণ এখন আপনার আরপিও অ্যাপার্টমেন্টটা খুবই টাফ একটি বিষয়, খুবই টাফ, ভেরি ভেরি টাফ। ঠিক আছে, তো নাম্বারটি কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, 9734332547, অর্থাৎ 9734332547। তাছাড়াও আমার ভিডিওর ডেসক্রিপশানে যাবেন এবং সেখানে ড্যাশবোর্ডে গিয়ে আপনারা কিন্তু একাধিক ভিডিও পাসপোর্টের সংক্রান্ত দেখতে পাবেন, এবং সেখানে কিন্তু প্রচুর কমেন্টস আছে, আপনারা কিন্তু দেখতে পাবেন আমি কেমনভাবে কাজ করি আর কি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে বলি, যারা পাসপোর্ট তৈরি করবেন বলে পিএসকেতে একটি ডেট নিয়েছিলেন এবং সেই ডেটে আপনি যেতে পারেননি, কোনো প্রবলেম নেই, চিন্তার কোনো কারণ নেই, আপনি রিশিডিউল করতে পারবেন। ঠিক আছে, এখানে একটি প্রশ্ন আসে আপনাদের মনে, যে রিশিডিউলটা ধরুন আজকে 26/6/2024, আজকে আপনি ডেটটা নিয়েছিলেন এবং যাওয়ার ডেট ছিল 31শে আগস্ট 2024। আপনি মনে করছেন যে আমি 27 তারিখে চেঞ্জ করতে পারি, 28 তারিখে চেঞ্জ করতে পারি, 29 তারিখে চেঞ্জ করতে পারি, কিন্তু 31 তারিখ পেরিয়ে যখন 1 সেপ্টেম্বর হয়ে যাবে, তখন কি আমি চেঞ্জ করতে পারবো? এই একটা প্রশ্ন আসে। হ্যাঁ, অবশ্যই পারবেন, কেন পারবেন না। সবার প্রথমে আমি একটি জিনিস দেখাই। এক ব্যক্তির অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল 20/6/2024 তারিখে, এবং সেই ব্যক্তি এই তারিখে যেতে পারেননি, এবং সে ব্যক্তির নেক্সট অ্যাপয়েন্টমেন্ট রিশিডিউল করা হয়েছে কবে দেখিয়ে দিচ্ছি। দেখুন, 8/9/2024, এবং ডেটটা বুক করা হয়েছে কবে, এখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে 26/8/2024, অর্থাৎ আজকে কিন্তু বুক করা হয়েছে। এবং অ্যাপ্লাই কবে হয়েছিল, সাবমিশন দেখতে পাচ্ছেন 27/5/2024, এবং এটাতেও কিন্তু দেখতে পাচ্ছেন 27/5/2024। অর্থাৎ এ থেকে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যেদিন ডেট ছিল তার মধ্যে আপনি যদি রিশিডিউল নাও করেন, তার থেকে 2-3 মাস পরেও যদি রিশিডিউল করেন, আপনার কিন্তু রিশিডিউল হবে, আপনার টাকাটা কিন্তু বেকার যাবে না। তো তার জন্য কী করতে হবে আপনাদের? সবার প্রথমে আপনারা যে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন, সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইনে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশান আপনারা পেয়ে যাবেন, ভিউ সেভ/সাবমিট অ্যাপ্লিকেশান। আপনাদের কিন্তু এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। এখানে আপনারা কি করবেন, এই অপশানটা কিন্তু টিক চিহ্ন দেবেন, দেওয়ার পরে এখান থেকে পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম অপশান চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনাদের পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, এই পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্টে চলে আসতে হবে। তো পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্টে চলে আসার পর আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে লেখা আছে
শিডিউল অ্যাপয়েন্টমেন্ট। তো এখান থেকে আপনারা কী করবেন, নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, নিচের দিকে আসবেন একটু স্ক্রল করে, করার পরে এখান থেকে কিন্তু আপনাদের সবার প্রথমে যে অ্যাপ্লিকেশান রেফারেন্স আইডি নাম্বার সেটি কিন্তু শো করবে। লোকেশান, আপনি কোন লোকেশানে মানে অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে চান। ধরুন আপনি প্রথমবার আপনি আপনার নিকটবর্তী যে পিএসকে আছে সেই পিএসকেতে নিয়েছিলেন, কিন্তু এখন বর্তমানে আপনি কলকাতা রুবিতে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে যে পিএসকে আপনি সিলেক্ট করবেন তার অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে আসবে। আসার পরে এই যে ক্যাপচার কোডটা সুন্দরভাবে কিন্তু এইখানে ফিল করবেন, করার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু এখান থেকে এরকম একটি ইন্টারফেস শো করবে, সমস্ত কিছু এখানে কিন্তু আপনাদের শো করবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লেখা আছে বুক অ্যাপয়েন্টমেন্ট। তো এখান থেকে এই যে ডেটটা দেখতে পাচ্ছেন, ভালোভাবে বুঝতে হবে, এই যে ডেটটা এটি হচ্ছে সবথেকে কাছের ডেট। ঠিক আছে, সবথেকে কাছের ডেট অ্যাভেলেবেল আছে 17/9/2024, সেপ্টেম্বরের 17 তারিখ। এবার যদি আপনি মনে করেন যে না আমি একটু মানে দ্রুত মানে বেশি টাইমে নেব, তো এখানে একটি ক্যালেন্ডার চিহ্ন আছে, ক্যালেন্ডার চিহ্নতে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু ক্যালেন্ডারটা ওপেন হয়ে যাবে এবং এখানে লাল যেগুলো আছে সেগুলো মনে করবেন অ্যাপয়েন্টমেন্ট বুকিং হবে না। ঠিক আছে, অ্যাভেলেবেল নেই। গ্রিন যে চিহ্নগুলো আছে, গ্রিন চিহ্ন মানে এগুলো অ্যাভেলেবেল আছে। সেক্ষেত্রে এখানে কিন্তু যেহেতু 17 তারিখে অ্যাভেলেবেল আছে, এখানে কিন্তু 17 তারিখ দেখাচ্ছে। তো আপনারা যদি মনে করেন ইচ্ছা করলে আপনি 23 তারিখও নিতে পারেন, 20 তারিখও নিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো সেখানে ক্লিক করার পর এখানে বুক অ্যাপয়েন্টমেন্টে আপনাদের ক্লিক করতে হবে। দেখুন আমি এক ব্যক্তির অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম আগে, তার নিকটবর্তী যে পিএসকে আছে সেই পিএসকেতে, কিন্তু সে ব্যক্তি বলতে যাচ্ছেন এখন যে কলকাতা পিএসকেতে সে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অর্থাৎ রুবি পিএসকেতে অ্যাপয়েন্টমেন্ট বুক করবে। তো আমি কিন্তু সেখান থেকে তার লোকেশানটা রুবি কলকাতা পিএসকে কলকাতা সিলেক্ট করলাম, করার পরে কিন্তু তার অ্যাড্রেস চলে আসলো। এই যে ক্যাপচার কোডটি কিন্তু আমি এখানে ফিল করলাম, তারপরে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করলাম। এরকম কিন্তু ইন্টারফেস শো করলো। এখানে কিন্তু রুবি কলকাতার অ্যাভেলেবেল ডেট আছে 10/9/2024। তো সেই ব্যক্তি কিন্তু এই ডেটেই যেতে রাজি আছে। সেক্ষেত্রে কিন্তু আমি আর ক্যালেন্ডার চিহ্নে ক্লিক না করে আমি কিন্তু ডাইরেক্ট সরাসরি বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলাম। বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন বলে একটি মেসেজ আসবে। তো এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা বুক হয়ে গেছে এবং তার যে অ্যাপয়েন্টমেন্ট আইডি সেই আইডিটা কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে এবং এখানে কিন্তু টোটাল ডিটেলসটা শো করছে। ঠিক আছে, তো এখানে কটার সময় যেতে হবে না যেতে হবে সমস্ত কিছু কিন্তু এখানে শো করছে। তো এখান থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিপ্টটা আমি কিন্তু প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশান রিসিপে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কি আপনাদের কী করতে হবে, সবার প্রথমে প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিপে আবারও ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশান রিসিপে ক্লিক করা হয়ে যাবার পর আবারও আপনারা ভিউ সেভ সাবমিট অ্যাপ্লিকেশানে চলে আসবেন। আসার পরে এখানে এই যে অপশানটায় আবারও টিক করবেন, টিক করার পরে এখান থেকে রিসিভ অপশানে চলে আসবেন। আসার পরে রিসিভ এই জায়গাটাই মানে রিসিভ অপশানে আসার পরে যে ইন্টারফেসটা শো করবে তার এরকম জায়গায় প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিভ বলে একটি অপশান, অ্যাপয়েন্টমেন্ট রিসিভ বলে একটি অপশান শো দেখাবে, সেটাতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু প্রিন্ট হবে। তো এটাই কিন্তু আপনাদের প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। তাহলে কিন্তু আপনারা এই ভিডিওতে স্পষ্ট দেখতে পেলেন যে যদি কোনো ব্যক্তির পিএসকেতে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন কিন্তু কোনো কারণবশত সেই ডেটে আপনি পিএসকেতে হাজির হতে পারেননি বা যেতে পারেননি, যে কোনো কারণেই হোক না কেন, এবং আপনি অ্যাপ্লিকেশান যেদিন ডেট নিয়েছিলেন তার থেকে আপনার 2-3 মাস 3-4 মাস পেরিয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু রিশিডিউল করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই এবং আপনারা কিন্তু সেই রিশিডিউল করে আবার নতুনভাবে ডেট নিতে পারবেন। যতক্ষণ না পর্যন্ত আপনার ফাইল নাম্বার জেনারেট হচ্ছে পিএসকেতে গিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু রিশিডিউল নিতে পারবেন। তবে একটা যে নিয়ম আপনাদের মানতে হবে, একটি অ্যাপ্লিকেশান আইডির 3টে রিশিডিউল হয়, 3টের বেশি কিন্তু রিশিডিউল হয় না। তো 3টে রিশিডিউলের মধ্যে যে কোনো একটি রিশিডিউল কিন্তু আপনার অ্যাটেন্ড করতেই হবে। এটি কিন্তু 3টের পরে কিন্তু ম্যাক্সিমাম রিশিডিউল অ্যাপয়েন্টমেন্ট বুক বলে দেখাবে, আর কিন্তু রিশিডিউল বুক হবে না, অর্থাৎ ওই যে টাকাটাই কিন্তু আপনার বেকার হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু ওটা মাথায় রাখবেন যে 3টে রিশিডিউল আপনি করতে পারবেন, তার মধ্যে কিন্তু আপনার যেতে হবে। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। আবারও বলছি, যদি আপনারা আরপি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান তাহলে কিন্তু
যে নাম্বারটি আমি স্ক্রিনে লিখছি বা ডেসক্রিপশানের নিচে আমি দিয়ে রাখবো, সেই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। আপনাদের কিন্তু খুব দ্রুত অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেওয়া হয়, অর্থাৎ 9734332547 9734332547 এই নাম্বারে কিন্তু আপনাদের কন্ট্যাক্ট করলে খুব অল্প টাকার বিনিময়ে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেওয়া হয়। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।